নমস্কার বন্ধুরা, আমি সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। পাঁপড়ের তরকারি এইভাবে বানিয়ে দেখুন, নিশ্চয়ই সুন্দর হবে। প্রথমেই কড়াই একটা গরম করে তাতে কিছুটা তেল নিয়ে নিলাম। এবার ওই গরম তেলের মধ্যে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি নাড়াচাড়া করতে করতে লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া রসুন 1 চামচ এবং থেঁতো করে নিয়ে আদা 1 চামচ। আবারও কিছু সময় নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। এবার কিছু শুকনো মশলা অ্যাড করবো। নিয়ে নিচ্ছি 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, 1/2 চামচের কম লঙ্কার গুঁড়ো আর কিছুটা সামান্য জিরে গুঁড়ো ও 1/2 চামচের কম নুন। এবং আমি আগে থেকেই দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ আলুটা আমি এই মশলার সাথে অ্যাড করে নিচ্ছি এবং এই মশলার সাথে সেদ্ধ আলুটা খুব ভালোভাবে মিশিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ভেজে নামিয়ে নিলাম। এদিকে আমি একটা প্লেটে 4টি পাঁপড় এবং একটা থালার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার পাঁপড়গুলো একটা একটা করে ওই জলের ওপর ডুবিয়ে দিলাম। একে একে সব পাঁপড়গুলি জলে ডুবিয়ে দেওয়ার পর মোটামুটি 30 থেকে 45 সেকেন্ডের মধ্যেই পাঁপড়গুলো অনেকটা নরম হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এইবার আমি জল থেকে সব পাঁপড়গুলো ছেঁকে অন্য একটা থালার মধ্যে হাওয়া খাওয়ার জন্য মিলিয়ে দিলাম। তবে বন্ধুরা, একটা ভিডিও আমার এখানে মিস হয়ে গেছে, সেটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। পাঁপড়গুলো আমি থালায় দেওয়ার পরও জলটা শুকনো হয় না বলে একটা ঝুড়ির ওপর শুকনো করে নিয়েছিলাম। এবার একটা থালার ওপর একটা পাঁপড় সুন্দরভাবে বিছিয়ে তার মধ্যে আলুর পুর দিয়ে এক পাশটা মুড়ে দিলাম এবং আবারও উল্টো পাশটা মুড়ে দিলাম এবং যেই পাশটা অল্প একটু পাঁপড় আছে সেই পাঁপড়টা আলুর উপর চাপিয়ে দিলাম। এবার আলুর পুর সহ পাঁপড়টা আবারও একবার পাল্টে নিয়ে চাপা নিয়ে নিলাম। এই দেখুন পাঁপড়টা খুব সুন্দরভাবে মোড়ানো হয়ে গিয়েছে। একই পদ্ধতিতে আমি 4টে পাঁপড় মুড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম। মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ মতো তেল নিয়ে নিচ্ছি। পাঁপড়গুলো ডুবিয়ে ভাজতে হবে, তো সেই জন্য একটু বেশি পরিমাণেই তেল নিলাম। এইবার তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে দুটো পাঁপড়ও ছেড়ে দিলাম। আমি দুটো দুটো করেই ভাজছি। আপনারা কড়াইয়ের মাপ অনুযায়ী 4টে পাঁপড়ই একসাথেও ভেজে নিতে পারেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আপনাদের জানিয়ে দিই, কড়াইয়ের তাপমাত্রাটা কিন্তু একদমই কম থাকবে পাঁপড়টা ভেজে নেওয়ার সময়, না হলে পাঁপড়টা লাল হয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরটা সুন্দর ভাজা হবে না। সব পাঁপড়গুলোই লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে থেকে থাকা তেলে 1/2 চা চামচ গোটা জিরে এবং একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে শুরু করলাম। পেঁয়াজটা যখনই মোটামুটি লাল হয়ে ভাজা হয়ে আসবে সেই সময় অ্যাড করে নিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার বাটা। আবারও কিছু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও একটি মাঝারি সাইজের টমেটোর পেস্ট। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে সামান্য চিনি ও 1 চা চামচ নুন দিয়ে মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে শুরু করলাম। এই রান্নাতে আমি গরম জল অ্যাড করব, তাই এই ফাঁকেতে 1 বাটি গরম জলও করে নিলাম এবং মশলা থেকে তেল ছেড়ে আসলে সেই গরম জলটা অ্যাড করে নিলাম। মশলা জলটা ফুটে উঠলে আলুর পুর ভরা ভেজে রাখা একটা একটা পাঁপড় আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো এবং খুব বেশি নাড়াচাড়া না করে খুন্তির সাহায্যে পাঁপড়গুলো উল্টে নিলাম। এই রান্নাটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে, তাই আমি খুব বেশি জল ব্যবহার করি। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে আর একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর আমার রান্নাতে নুনের স্বাদটা একদম ঠিক আছে। আপনাদের যদি কম বেশি হয়ে থাকে তো এই সময় ঠিক করে নিতে পারেন। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবং আবারও পাল্টে নিলাম পাঁপড়গুলো। এবার নামিয়ে নিলে রান্নাটা একদম কমপ্লিট। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার বন্ধুরা।